এটা যদি আপনার ক্ষেত্রে হতো, যদি আপনাকে কেউ লাথি মেরে যদি চেয়ার থেকে ফেলে দিত, ধরুন আপনার এই মুখ্যমন্ত্রী পদটা যদি এখন যদি খারিজ করে দেয়, যদি অন্য কেউ বসায়, কিরম লাগবে? কিন্তু বাবু, আপনার আগের থেকে আমি বিজেপি করি, অনেক আগের থেকে। আপনি চোরদের সাথে ছিলেন, চোর ছিলেন। সিপিএম এ ছিলেন, সেখানেও চোর ছিলেন। বিজেপিতে এসে সতী হয়েছেন, আমরা সতী করেছিলাম। এই গরিব মানুষরা বাঁচার লড়াই করেছে, কিন্তু এই গরিব মানুষগুলো কি হলো? উচ্ছেদ হয়ে গেল, ভাঙচুর হয়ে গেল দোকান পাশ। এসব আপনার জন্য। ডবল ইঞ্জিন এসছে, আমরা ডবল ইঞ্জিন এনেছিলাম তো। এই ডবল ইঞ্জিনে সরকারে যারা চাকরি করে তাদের সুবিধা হয়েছে, গরিব মানুষের কি বাল হয়েছে বলুন তো? 2000-3000 টাকাতে তাদের সংসার চললেন। এখনো আজকে যেসব নেতারা পচা ডিম খাচ্ছে, পচা ডিম রাস্তাঘাটে টিএনসি না, এগুলো আপনারা শিখিয়ে দিয়ে যাচ্ছে। আর যেসব চোরদের নিয়েছেন, এদের তো পচা ডিম মারতে পারছেন না, এদের ভালো মন্দ খাওয়াচ্ছেন আপনারা। চোরদের সাথে করে নিয়ে নিজেরা চোর হয়েছেন না? চোখদের জল চলে আসে বাবু। এই গরিব মানুষকে উচ্ছেদ করছেন, চোখদের জল চলে আসে। এটা যদি আপনার ক্ষেত্রে হতো, যদি আপনাকে কেউ লাথি মেরে যদি চেয়ার থেকে ফেলে দিত, ধরুন আপনার এই মুখ্যমন্ত্রী পদটা যদি এখন যদি খারিজ করে দেয়, যদি অন্য কেউ বসায়, কিরম লাগবে? কষ্ট লাগবে না বাবু? ধীরে চলো। আজ গরিবের পেটে লাথি লাগছে না, তোমাদেরও লাগবে। আজকে যে টিএমসির নেতারা আলু খাচ্ছেন, মানে পচা ডিম খাচ্ছে, ভুল বলেছি, পচা ডিম খাচ্ছে। কোন কথা 5 বছর পরে তোমরা যদি কোন রকম গদি থেকে চলে যাও, তোমরা পচা আলু খাবে, যে ডিমের থেকেও বাজে গন্ধ। আমি বিজেপি করেছি, কিন্তু এরকম চাইনি। আমি সত্যি বলছি, এরকম চাইনি। আপনার যদি এরকম রূপ দেখতাম, তাহলে বিজেপিতে আমরা কোনোদিন ভোট দিতাম না, আমি করতাম না। জয় শ্রীরাম বলে যদি ঘর বাড়ি উচ্ছেদ হয়, দোকানপাট উচ্ছেদ, সেই জয় শ্রীরাম বলবো না, দরকার হলে হার হার মহাদেব বলবো, হার হার মহাদেব বলবো, তাও জয় শ্রীরাম বলবো না। সত্যি পথে চলি, সত্যি কথা বলি না, কারণ 10 পয়সা খাই না। বুঝতে পেরেছেন? সিপিএম আমলে অত্যাচার করেছে, সিপিএম চলে গেছে। টিএমসি আমলে অত্যাচার করেছে, টিএমসি চলে যাবে। গরিব মানুষকে যে সাতাবে, সে থাকতে পারবে না, সে ভোগাম্মা মা হয়ে যাবে, থাকতেও পারবে না। 50টা বছর অনেকে এখানে দোকানদারি করেছে, ঘর বাড়ি করেছে, কোনো সরকার ভাঙে। এই ডবল ইঞ্জিন এসে সব ভাঙচুর করছে। একটা রাজ্যে না, সারাটা রাজ্যে কষ্ট হচ্ছে, কাশি এসে যাচ্ছে আপনাদের এই নোংরামি দেখে। ভুগবেন, আপনার খুব ভুগবেন, ভগবান আপনাদের শাস্তি দেবে। গরিব মানুষের শাস্তি দিয়েছে না? এদের যদি কোন রকম যদি জায়গা যদি এরা না পায়, এদের যদি পেটের ভাত যদি নষ্ট হয়, মুখে অন্ন যদি তুলতে না পারে, তা আপনার ভোগ আছে। আপনি যেরকম ভেঙেছেন, এর চোরা আপনি লাগাবেন। ঘর বাড়ি ভেঙেছেন, এই ডবল ইঞ্জিনটা, আপনাদেরও কপালে কষ্ট আছে, যদি এদের যদি সঠিক জায়গা না দেন। মিষ্টি কথা বলে যে ভোটগুলো নিয়েছেন গরিবের কাছ থেকে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেটা একটাও আপনারা করেননি। আমি বললে হবে বিরোধী পার্টি, কিন্তু বাসিমকে বলছি, সামনের 5 বছরে আপনারা থাকবেন না, নির্মূল হয়ে যাবেন। শুনে রাখুন, যে গরিবরা আপনাদের হয়ে ঝান্ডা ধরেছিল, তার মধ্যে আমিও একজন, মানে বিজেপির যে ঝান্ডা ধরেছিলাম, আমিও একজন। হকার, বেকার, টোটো সবাই কিন্তু আপনাদের সাথে ছিল। নিম্নমানের লোকরা আপনাদের সাথে ছিল ঝান্ডা নিয়ে, যে একটু সুখ পাবো, তাই পরিবর্তন করেছিল এরা, তাই পরিবর্তন হয়েছিল। আপনারা এই যে গদিতে বসেছেন, গদিতে এদের জন্য বসেছেন। এই বড় বড় আমের
লোকের জন্য বসেননি। এই ঝান্ডাটা আপনাদের নিয়ে পিছনে পিছনে ঘুরেছিল, বক বক করেছিল, তাই এই জায়গাটা পেয়েছিলেন। এই যে বলছেন না হকাররা বড় লোক, এক একজন এক এক রকম কথা বলছেন। ফুটপাতে যারা হকারি করে তারা প্রচুর টাকার মালিক, আদানি আম্বানির থেকেও বড় লোক তারা এখন, তাই তো? যেরকম দিলীপ ঘোষ বলছে ঠিকা নিয়ে বসেছে কিনা। এই আপনারা যে পার্টিগুলো করেছেন, একটাও বিজেপি পার্টির ঝান্ডা আপনারা ধরেননি, সব ধরেছে সাধারণ মানুষ। আর আপনার সামনে বুক ফুলিয়ে চলেছেন মুখের কথা খরচা করে। আপনাদের এই জায়গাটা আনতে বহুত দিন সময় লেগেছে, কিন্তু তার আগের থেকে আমরা এই বিজেপি পার্টিটা করছি। আপনারা তো অন্য দল থেকে এই দলে এসছেন অনেকে, কিন্তু আমরা আসিনি। আমরা করেছি, বলেছি ফেসবুকে, কিন্তু যখন দেখছি বাড়ি ঘর উচ্ছেদ হচ্ছে, সাধারণ মানুষের প্রতি অত্যাচার করছে, তখন মুখ খুলতে বাধ্য হচ্ছি। এই যারা অত্যাচার করেছে গরিবের প্রতি, তারা সবাই চলে গেছে। সিপিএম গেছে, টিএমসি গেছে, এখন পচা ডিম খাচ্ছেন নেতা মন্ত্রীরা। আর যে চোরগুলো আপনাদের সাথে যুক্ত হয়েছে, ওরা এখনো পায়নি, সত্যি বলছি পায়নি আপনাদের জন্যে। আপনারাও ওদের বগলের তলে রেখেছেন, তাই ওরা পাচ্ছে না। এরাও পাবে, শুনে রাখুন, ধৈর্য ধরুন, পাবে। এদের সাথে আপনারাও পাবেন। যদি গরিব মানুষের পেটে যা করছেন, লাথি মারছেন, আপনারাও পাবেন সামনের 5 বছরে। বড় লোকরা ভোট দেয় না, দিতে আসে না, এই সাধারণ মানুষরা দেয়, গরিব মানুষরা। পাল্টাবে আবার। মমতা ব্যানার্জি প্রথমে এসে কিন্তু এরকম অত্যাচার করেনি, অনেক পরে করেছে, তাই উনি অনেক পরে এটা পেয়েছে, এনার প্রাপ্যটা পেয়েছে। আপনারা উঠেই করছেন, এর প্রাপ্য আপনারা পাবেন, খুব 5 বছরের মধ্যেই পাবেন বহুত জায়গায়, যেহেতু ঠাপ্পা ভোট আসছে আবার। সেখানে সিট একটাও পেতে হবে না। আমি অ্যাক্টিভ বিজেপি করি, কিন্তু আমি কোনোদিন একটা বাজে কথা বলি না কাউকে। গরিব মানুষকে তো বলবোই না, তারা কষ্টে দিন যাপন করছে। আর আমার এই যে হকার ভাইরা এখন ট্রেনে উঠলে এই যে 2000 টাকা ফাইন করে পুলিশের, এই যে নিয়মটা চালু করা হয়েছে, সব আপনারাই করেছেন। এক জায়গা বসে শিয়ালরা যেরকম এক জায়গায় বসে গল্প করে না যে আজকে কোন জায়গায় যেতে হবে, কি করতে হবে, ঠিক আপনারাও ওরকম বসে এই ডিসিশনগুলো নিয়েছেন। তাই এদের পেটে যে লাথি মারেছেন, ও মেরেছেন, মারছেন, তার জন্য আপনারা দায়ী। আপনাদের এই গদি আপনাদের ছাড়তেই হবে। আর যেদিন ছাড়বেন, পচা ডিম, পচা আলু, খুব গন্ধ, পচা টমেটো, এগুলো পাবেন আপনারা। টেনশন নেবেন না একদম। 5 বছর গদিতে থাকুন, বিন্দাস খান দান ঘুমান। 5 বছর পরে থাকবে না। ঝাড়খণ্ডের থেকে যেরকম চলে গেছে, একবার এসে চলে গেছে। এর কারণ আপনারাই, গরিব মানুষদের দেখতে পান না। এই বিজেপি পার্টিটা গরিব মানুষের দেখতে পায় না। 2000-3000 টাকা দেওয়ার জন্য আজকে 3 মাস হয়ে গেছে, বহুত লোক পায়নি, দৌড়চ্ছে। তাই অনেকে বলছে আমরা এখন এই টাকা চাই না, এরকম দরকার নেই। বুঝতে পেরেছেন? তা এদেরকে ভালো রাখুন, আপনারা ভালো থাকবেন। নাহলে ববি হাকিমরা তো গেছে আপনাদের উচ্ছেদ করার জন্য, পরিষ্কার কথা, এই পার্টিতে গেছে উচ্ছেদ করার জন্য, ওদের পিঠ বাঁচাতে গেছে। সেন্ট্রাল থেকে যখন ওই এমপিগুলো বেরিয়ে যাবে মোদিরে হাঁটানোর জন্য, আর এরাও তখন বেরোবে, যে একেবারে গর্তের মধ্যে, পচা গর্তের মধ্যে ফেলে আপনাদের যাবে। ভালো থাকবেন আপনারা, ভালো মন্দ খান, ভালো থাকবেন। আমি বাসি মুখে বলছি, এখনো জল মুখে দিইনি। আমি অনেক যা বলেছি তাই হয়েছে, কিন্তু আমার কিছু হয়নি। আমি তো বলছি, আমি দেখে যেতে পারবো মরার আগে। মাননীয় শুভেন্দু অধিকারী, আপনাকে নিয়ে আমি কোনোদিনও কিছু বলিনি, কিন্তু আজকে আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে মাননীয়র কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। এটা দেখতে পাচ্ছেন, হয়তো বুঝতে পারছেন না, আমি বলছি এটা কি।
আপনি ভোটের আগে কি কি বলেছিলেন জনসাধারণের কাছে? আপনি বলেননি যে আমাকে ভোট দিয়ে যেতাও আমি আপনাদেরকে কারেন্ট ফ্রি দেব? তাহলে আজকে কেন মিটার চেক করে আমাদেরকে বিল হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বলুন? আপনি কথা দিয়ে কেন রাখতে পারছেন না কথা? জবাব চাই। এই প্রশ্ন শুধু আমার নয়, এই প্রশ্ন বাংলার মানুষের মুখে মুখে। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি ভোটে জেতার জন্য জনসাধারণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন নাকি যেটা বলেছেন সেটা করে দেখাবেন? কোনটা?